গোলাপ জল গোলাপ জলের শিশি আছে, ছোট ছোট শিশি। ভক্তভুক্ত অবশেষ তিন মহাবল। এই তিন সেবা হতে কৃষ্ণ প্রেম হয়, বারে বারে সর্বশাস্ত্রে হয় যে নিশ্চয়। তাই বাংলার পরিবেশটা কবিতা লিখেছিলেন। তিনি বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই তাহা সুরাসুর। ভগবান রামচন্দ্র, পুরুষোত্তম ভগবান, আমার গৌরাঙ্গ মহাপুরুষ, তারাও মানব রূপে এই অবতার এই ধরা এসেছে। কি বলেছেন? যে মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে ভগবান বিরাজ করছে। আমি মানুষকে যে না ভালোবাসে, ভগবান ভগবান করে চেঁচামেচি করলে ভগবান সাড়া দেবে না। কারণ প্রতিটি জীবের মধ্যে ভগবান বিরাজ করছেন। তাই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই তাহা সুরাসুর। বলছে প্রেমের প্রীতি পূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়ায় আমাদের কুড়ে ঘরে। স্বর্গ মন্দির মসজিদ গির্জা কোথাও নেই, স্বর্গ আছে মানুষের মধ্যে। মানুষকে ভালোবাসতে বলেছেন ভগবান। আমরা যে ভগবান ভগবান বলি, জানতে হবে ভগবান মানে কি। ভ মানে মাটি, ভগবান চারটে অক্ষর। ভ মানে মাটি, গ মানে গগন, গগন মানে আকাশ, গ মানে বায়ু মানে বাতাস। আকার যে আছে আকার, আকারে হয় অগ্নি মানে আগুন। ন মানে হচ্ছে নীল, নীল মানে কি জল। আমরা ভগবানের এই মাথার উপর আমরা সকলে কিন্তু বসবাস করছি। কারণটা হচ্ছে এই যে বসু মাতা ধরিত্রী, শাস্ত্রে বলছে যখনই হরি কথা কোন কৃষ্ণ কথা হবে, প্রথমে বসু মাতাকে প্রণাম করে সেখানে বসতে হয়। কারণ এই বসু মাতা ধরিত্রী হচ্ছে সবার বহন করছেন। তাই
তাকে স্মরণ করে আমরা যা কিছু আলোচনা করব তাকে বাদ দিয়ে কিছু করা যায় না। এই জন্য হরি কথা আগে যখনই যেখানে বসা হয় প্রথমে তাকে প্রণাম করে বসতে হয়। এই ভাগবত আলোচনা করতে গেলে ভাগবতের রচয়িতা মহামণি বেদব্যাস, তাকে শত সহস্রবার ধন্যবাদ প্রণাম জানাতে হয়। আর বক্তা হচ্ছে সুখদেব গোস্বামী, তার চরণে শত সহস্রবার প্রণাম। আর শ্রোতা হচ্ছে রাজা পরীক্ষিত, তাদের চরণে সমর্পণ করে, কারণ তাদের কৃপা ছাড়া ভাগবত আলোচনা করা দুর্লভ। রাজা পরীক্ষিত তার 7 দিন মাত্র আয়ু পেয়েছিল। আমরা 7 দিন তো দূরের কথা, 7 সেকেন্ড আমাদের জীবনটা যে আছে বা থাকবে আমরা বুঝতে পারি না। এই মনুষ্য জীবনের সার্থকতা হলো হরি ভজন করা আর তার চরণে পড়ে থাকা। তাই গানের মাধ্যমে বলছে, তোমার চরণে রাখিও আমারে, ভুলিও না, ভুলিও না প্রভু। যখনই তার চরণকে নিবেদন করতে হবে, ভক্তি সহকারে তাকে আবেদন করতে, প্রভু আমি জানি না, তোমার কৃপা করে তাহলে হয়তো 3 কিছু বলতে পারবো। তাই বলছে, তোমারই চরণে রাখিও আমারে, ভুলিও না, ভুলিও না প্রভু, ভুলিও না, ভুলিও না প্রভু। যত কিছু পাও সব করিও মা, যত কিছু পাও সব করিও মা, দমন করিও প্রভু, যত করিব ভুলিও না প্রভু, ভুলিও না প্রভু। যত কিছু পাও সব করিও মা, যত কিছু পাও সবই করিও মা, দমন করিও মোর যত করিব ভুলিও না প্রভু, ভুলিও না প্রভু, ভুলিও না প্রভু। যত কিছু পাও সবই করিও মা, দমন করিও মোর যত গুলিব ভুলিও না প্রভু, ভুলিও না প্রভু। কেন করো চতুরালি ওগো ব্যথাহারি, কেন করো চতুরালি ওগো ব্যথাহারি, দিবায় বসানে তবইয়া গো মনে, দর্শনে বঞ্চিত, দর্শনে বঞ্চিত
ভুলিও না প্রভু, ভুলিও না প্রভু, ভুলিও না প্রভু। জীবনের সাথী তুমি তো আমারি, জীবনের সাথী তুমি তো আমারি, আমি কে তুমি কে বলো বেশি হরি, ভুলিও না প্রভু, ভুলিও না প্রভু। পদকর্তা বলছে যা কিছু করো তাকে ভুলো না, তাকে স্মরণ করে তুমি সর্বকাজ করবে, তাহলে তোমার কাজ সঠিক সিদ্ধি হবে। কিন্তু এই অভাগা অধম, আমি যে তার শ্রীপাদ পদ্মের জায়গা পাবো সেরকম আমি তো স্বীকৃতি করি না। কারণ সংসার মায়া চলে আমার আমার করে সবসময় ডুবে থাকি, কত অপরাধ করি। সে যা কথা দিয়েছিলেন মায়ের গর্ভে আমরা তার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে কথা আমরা রক্ষা করতে পারিনি। তাই একটা ভরসা আছে আমাদের, তিনি বলেছিলেন তুমি কঠিন পাবো করুণা অবতার, তুমি দিনের দয়াল। তুমি নিজের মুখে বলেছিলেন পাপিত করে আসে ভগবান, ভগবান নিজেই বলেছিলেন ভক্তের তোরে নাই প্রয়োজন কোন অবিশ্ব প্রাণ, ভগবান নিজেই বলেছেন। তাহলে আমি যদি মহাপাপী হই, যদি দুরাচারী হই, একটাই ভরসা, একটাই আশা, তুমি কথা দিয়েছিলে ভয় নাই, সেই ভরসায় আমি রয়েছি। এই ভগবানের চরণে আকুল প্রার্থনা, কৃপা করে এই অধমে ভবসিন্ধু পার করবে তোমার চরণে, এটাই নিবেদন। তাই বলছেন জীবনের সাথে তুমি গো, জীবনের সাথে তুমি গো, আমি কে তুমি কে বলো বেশি হরি, ভুলি না প্রভু, ভুলিও না প্রভু। ভাবাকায় কাবর সকলি হইবে বিরু, নিজের ভুলিয়া প্রভু, নিজের ভুলিয়া প্রভু, ভুলিও না প্রভু, তোমারি চরণে ঠাই, তোমারি চরণে দিও ঠাই। তার চরণে বিনা আমাদের কোন গতি নাই। উনি বলেছেন যে আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য বিরাজ করছি। তাই ভগবান আসেন, কিন্তু তাকে আমরা ধরার চেষ্টা করি না। কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে। এই অহংকার জন্য মায়া পড়ে ভগবানকে তার নাম করা ভুলে যাচ্ছে। তাহলে ভগবানকে যখনই প্রণাম করব, তাকে আত্মনিবেদন করতে হবে যে প্রভু আমার বলতে কেউ নেই, তুমি আমার সর্বে সর্বা। অহংকার থেকে নামতে বলেছিলেন, তারপরে তার ব্রহ্ম নাম। আগে কোন নাম? অহংকারের যে নামটা আছে, এই নামটাকে যতক্ষণ তুমি ত্যাগ না করতে পারবে,
এই তার নাম করতে পারবো না। যেখানে হয় নাম সংকীর্তন সেটাই মধুর বৃন্দাবন ধাম শাস্ত্রে বলেছে। তার এই মধুর বৃন্দাবন ধামে আমরা সকলেই উপস্থিত হয়েছি। বৃন্দাবনে দুটো জিনিস হয়। বৃন্দাবন এখানে যেখানে ভক্ত সাধু বৈষ্ণব উপস্থিত হয়, সেখানে দুটো জিনিস, একটা হয় উলুধ্বনি, একটা হয় জয়ের ধ্বনি। এটা আমরা বলি ভগবানের মঙ্গল না, মঙ্গল আমার। জয় দিলে জয়ী হবে, জয় না দিলে জয়ী হবে না। তাহলে আমাদের আগে যখন আসলে বলবো তাকে প্রার্থনা করতে হবে এই গুরুত্বই আর জয় করে দিয়ে। তাহলে বলেছেন মহাকবি চণ্ডীদাস, তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে মানুষ সবার উপরে। এই যে সেবা, আমি সেবার কথা বলছিলাম, সেবাই একমাত্র সেবার মতন কিছু নেই। আজকে এই যে মা এই মন্দিরটি প্রতিষ্ঠান করেছেন, এই যে সেবা দিচ্ছে, এই পরপারের কাজ, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা। এই আজকের এই ধামটা পরিণত হচ্ছে সেবার মাধ্যমে। সেবা যদি না দিতে হয় এই ধামে পরিণত হয় না। স্বামী বিবেকানন্দ এক কথা বলেছেন, জীবে প্রেম করে জন সেই সন সেই ঈশ্বর। মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে ভগবান বিরাজ করছে। তাহলে বলছে আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি। আর এই হরিবাসরের শোভা হলো আপনাদের মতন ভক্ত চরণ পদধূলি। ভক্ত চরণ পদধূলি ছাড়া কিছুই হয় না। আর আপনাদের মতো সকল কৃষ্ণ ভক্ত মন্ডলী পাপে অনন্ত ধন্যবাদ প্রণাম জানিয়ে এই হরিকথা আজ রামের যে আবির্ভাব দেখি সেই কথা বলার চেষ্টা করব। কারণ তার কৃপা ছাড়া, বৈষ্ণবের কৃপা ছাড়া কখনোই সম্ভব হয় না। আজকে পবিত্র দিন, এই পবিত্র দিনে আমার ভগবান রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছেন ভগবান গীতায়। উনি বলেছেন, কি বলেছেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামঃ। বলছে হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হবে, আমি তখনই অধর্মের অভ্যুত্থান হয়, আমি তখনই নিজেকে প্রকাশ হয়ে ধরাধামে অবতীর্ণ হই। তারপর কি বলেছেন? পরিত্রাণে সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে ভগবান মনুষ্য রূপ ধারণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন। কি বলেছেন? যে আমি প্রতিটি যুগে আমি মনুষ্য রূপে ভগবান উদ্ধার করবার জন্য আসে।
ত্রেতা যুগে সত্য, ত্রেতা, দ্বাপর এই চারটি যুগ। সত্য যুগে ছিলেন নারায়ণ, ত্রেতা যুগে ছিলেন রামচন্দ্র, দ্বাপর যুগে ছিলেন আমার শ্রীকৃষ্ণ, কলিতে আবার সেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে। তাহলে যে রাম সেই কৃষ্ণ, সেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু, একে তিন তিনি এক। তাহলে রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান, তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। রামচন্দ্র প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন যে শুধু পড়াশোনা শিখলেই কিন্তু মানুষ হওয়া যায় না। এই স্কুলে যে আমরা পড়াশোনা করি, এই ইহ জগতের পড়া, পার্থিব জগতের পড়া হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত এবং হরি কথা। এই হরি কথার মাধ্যমে আমি পারমাত্ম জীবন লাভ করতে পারবো। তাহলে আমাদের কর্তব্য কি? একমাত্র হরিকে ভজন করা, হরিকে স্মরণ করা। হরি ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই বলেন জানো কর্মস্য মে দিব্যাম য ব্যক্তি তত্ত্বম অহম তত্ত্বং দেহং পুনঃ জন্ম নৈতি মানব অর্জুন। অর্জুনকে বলছেন যে হে অর্জুন, এই মানব জীবনের প্রথম লক্ষণ হচ্ছে একমাত্র নাম। নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই প্রভু রামচন্দ্র আবির্ভাব তিথি আজ মহা পুণ্যবান তিথি। চৈত্র মাসে শুক্ল পক্ষে নবমী তিথি আজ। এই রাম নবমী তিথিতে এত ভাগ্যবান আমরা যে তার চরণ আশ্রয় করে এই হরিবাসরে বসতে পেরেছি। রামনবমী, সীতানবমী পালন করা বিশেষ উচিত আমাদের। কেন পালন করব? আমরা সকলেই মনে জিজ্ঞাসা ছিল, আমরা সকলে লাভ করি, লাভ না হলে বলে মুখ বই না আমরা। তাহলে আমরা লাভ না হলে তো কিছুই করি না মা। তাই বলছে গ্রহণের দিনে সাধারণ, যেদিন গ্রহণ হয়, গ্রহণের দিনে সাধারণ জল গঙ্গা জল হয়ে যায়। এবার কারণটা বলছে নামের কত মাহাত্ম্য। যেখানে জলটা আছে, যেখানে গঙ্গা নেই, গঙ্গা তৈরি করতে হয় কি করে? ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হরিবাদ যস মরে পুণ্ডরে কাপসং সর্বাজ্জল তর সচি নমো সচি নমো সচি নমো সচি। মানে এই গঙ্গাকে আহ্বান করে আমরা এখানে আহ্বান করলাম তাকে। তাহলে এই যে যখন গ্রহণ হয়, গঙ্গা তো অনেক দূর, যাবো কি করে? তাহলে গঙ্গাকে আহ্বান মন্ত্রের দ্বারা এই সাধারণ জল গঙ্গা জলে পরিণত হয়ে যায়। নাম, নামের মধ্যে যদি সঠিকভাবে নাম করা যায়, গঙ্গা আহ্বান করা যায়। কারণ গঙ্গা স্বয়ং উনি বলেছেন বৈষ্ণবের পদগুলি পাওয়ার জন্য। বৈষ্ণব এত উচ্চতর, বৈষ্ণবের আকাঙ্ক্ষা মা গঙ্গা বাসনা করেন। তাহলে গ্রহণের সময় পালন করা উচিত। হাজার গাভী দানে ফল এনে দেয় এই গঙ্গা, আর কোটি কোটি করার যে ফল, গ্রহণের পাওয়ার যে ফল, এই রামনবমী। এটা আমরা যা কিছু করি,
যা তীর্থ পূর্ণ করি, দান ধ্যান যা কিছু করি না কেন, বলছে কোটি কোটি করার যে ফল, সেই ফলটা আসছে রাম নবমী। এত পুণ্যবান, কারণ ভগবান রামচন্দ্র এই দিনে আবির্ভূত হয়েছে। কিন্তু আমরা তাকে ভুলে গিয়ে এই স্বরূপকে দেওয়ার জন্য, এই জড়দেহটাকে দেওয়ার জন্য আমরা আজকের দিনে উপবাস থাকা দরকার, অনুকল্প সেবা করা দরকার। অন্য ব্যঞ্জন কিছু মতন চলে না। একাদশীর মতন তদ্রুপ এটা আজ একাদশী ব্রত যদি আমরা যেমন করি, সকলে জানে পঞ্চশস্য বর্জনীয়, তদ্রুপ আজকেরও এই দিনটিতে অন্য কিছু চলবে না। এত মাহাত্ম্য রাম নবমী। আপনারা তীর্থ ভ্রমণ করতে যখন যান, তখন দেখবেন যে আমরা সকলেই যখন আমরা নবদ্বীপ মায়া করে যাব, দুটো হাত তুলে বলি হরে কৃষ্ণ। এর কারণটা কি? দুটো হাত তোলার মানে আত্মসমর্পণ করা। বৃন্দাবনে গেলে তখন কৃষ্ণের ভূমিকা নেই, রাধা রাধে রাধে রাধে। একটা বানর যদি থাকে, আপনি ওকে যদি যতই কথা বলেন তখন সারা দেবে না। রাধে রাধে বললে একমাত্র তারাই করবে। ওখানেও রিস্কাওয়ালা আছে, রিস্কা যারা চালায়, ও প্যাপু প্যাপু হরণ বল দেয় না। রাধে রাধে, রাধানের অসীম করুণা। তাহলে এই পবিত্র দিনে, পবিত্র লগ্নে সমস্ত তীর্থ এখানে এসে গড়াগড়ি দেন, কারণ যেখানে রামের আবির্ভাব হয়েছে। তাহলে আমরা তো প্রত্যেক বছর রামের আবির্ভাব হয়, এই মনুষ্য জন্ম যে পেয়েছে, এই দিনকে সবসময় থাকতে হবে কি? এই সুযোগ সবসময় আসে না। তাহলে সুযোগ পাচ্ছে না। এই অযোধ্যায় এই রামের মূর্তি স্থাপন হলো, আমাদের সত্যি ভাগ্যবান। যেটা বহু বছর ধরে যে সংকল্প ছিল যে এই অযোধ্যায় রামকে প্রতিষ্ঠান করা হবে, ভগবানের কৃপা ছাড়া গাছের পাতাও রয় না। তার কৃপা হয়েছে দেখে আজ পুণ্যভূমি অযোধ্যায় তাকে প্রতিষ্ঠান করা হয়েছে। গতকাল থেকে নিশ্চয়ই দেখবেন আপনারা টিভিতে, মোবাইলে, সব ভক্ত ওখানে গড়াগড়ি দিচ্ছে, কারণ এই পদধূলি নেবার জন্য। এই পদধূলি এত মাহাত্ম্য, আমরা এই পদধূলি নেবার জন্য আজকেরও এই গোবিন্দপুরে রাধা মাধবের এখানে শ্রীরামের চরণ পাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই অযোধ্যায় যে রামের প্রিয় ভক্ত ছিলেন বীর হনুমান। আজকে প্রত্যেকটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে, আমি গতকাল বলেছিলাম, যারা পতাকা, প্রত্যেকটা বাড়িতে রামের পতাকা, হনুমানের পতাকা তুলসীর তলায় অথবা একদম ছাদের তলায় রাখতে হয়। কারণটা হচ্ছে এটাই, তার নিশানা। ভক্তের নিশানা যেমন তুলসীর গলায় মালা, তিলক, বহির্বাণ, তদ্রূপ রামের চিহ্ন হচ্ছে তার ধ্বজা, যেটা পতাকা আমরা বলি। তখন হনুমান তার যে ভক্ত, সে ভাববে এ হচ্ছে আমার ভক্ত গৃহ, সেখানে অবস্থান করে। তাহলে বোঝা গেল যে হনুমান কত ভক্ত। ভক্ত থাকলে একজনই আছেন, এই হনুমান। আমি তো ভক্তের, আপনারা সকলে ভক্ত, আমি ভক্ত হতে পারলাম না। ভক্ত হওয়া
প্রচুর কঠিন। তাই গৌর বৈষ্ণব। তাহলে এই সুযোগ কখনো হাতছাড়া করতে নাই, যে রামের এই যে আজকের অমূল্য দিনটি পেয়েছে। গতকাল বলেছিলাম হনুমানের যদি বিগ্রহ থাকে সিঁদুর পরান, হনুমানকে সিঁদুর যদি পরান, ওই সিঁদুর পোশাক অনুসারে যদি আপনি কপালে সিঁদুরটা দেন, ওই সিঁদুর অক্ষয় হয়ে থাকে। এটা রামের মুখস্থিত বাণী, নিজে বলেছেন। পরম ব্রহ্মচারী হনুমান এই রামনবমী তিথিতে কর্তব্য হলো হনুমান মন্দিরে গিয়ে সিঁদুর দান করা, বাড়িতে হনুমানের পতাকা উদযাপন করা, সেবা করা, পূজা করা তেমন ভাবে করবেন। এবং হনুমানের প্রিয় জিনিস কোনটা? পদ্ম আর তুলসী পাতা হনুমানের প্রিয় জিনিস। এই পদ্মটা কেন বলা হয়েছে? রামচন্দ্রকে বলা হয় পদ্মলোচন। এই পদ্মলোচন বলার উদ্দেশ্য হচ্ছে, রামচন্দ্র যখন এই বাসন্তী পূজা, আজ মহানবমী, গতকাল মহাষ্টমী গেছে, এই রামচন্দ্র যখন মা দুর্গার পূজা করতেন, তখন মহামায়া ছলনাময়ী 108খানা পদ্ম আমার মায়ের চরণে যখন লাগে, একটা পদ্ম মা ছলনাময়ী, একটা পদ্ম ছলনাময়ী হরণ করে নিয়েছেন। 101টা পদ্মের মধ্যে 107খানা পদ্ম ছিল। তাহলে একটা পদ্ম অভাব। রাম কি করলেন? ভক্ত দেখুন ভগবান কিভাবে ছলনা করেন। রাম যখন পুজো করতে যাচ্ছে, 107খানা পদ্ম আছে, একটা পদ্ম যখন দেখতে পাচ্ছে না, পদ্মর অভাবে নিজের নয়ন বলিদান দিয়েছেন, মায়ের চরণে দিতে গেছেন। তখন জগৎজননীর মহামায়া মা চণ্ডী, মা দুর্গা সমস্ত হাত নিয়ে এসে ধরেছেন, আশীর্বাদ করেছেন যে পদ্মলোচন তুমি ধন্য, তোমার ভক্তিতে আমি মুক্ত হয়েছি, আমি সার্থক হয়েছি। দেখুন এই দেহটা আমরা ইন্দ্র সেবা করছি, ইন্দ্র সেবা তার চরণে দেবেন। ভগবান দেখে গেছেন কলিহত যুদ্ধ। এই নয়ন যদি দিয়েছ তুমি, যদি তোমাকে দর্শন করতে না পারলাম, এই নয়নের কোনো দাম নেই। এই হচ্ছে ভক্তের নমুনা। আমরা সেই চেষ্টা করি না, আমাদের ইন্দ্রের জন্য আমরা সবসময় আমার করে দিচ্ছি। তখন কি করলেন? ভক্তের কথা শুনে বলল, পদ্মলোচন তোমার ভক্তকে আমি ভক্তিতে সন্তুষ্ট হয়েছি, আমি তোমার সেবা, তোমার যে আরাধনা, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হলাম। এবার রাবণ উদ্ধার করবে, আমি তোমার বর দিলাম, তুমি রাবণ উদ্ধার করতে পারবে, এই আশীর্বাদ দিলেন। তোমার জয় হোক। এটা শিক্ষা সবার মধ্যে রাখতে হবে। কারণ এই যে আমরা জাত নিয়ে ভেদাভেদ করি, বৈষ্ণবের কোন জাত নেই, বৈষ্ণব সবার ঊর্ধ্বে। কারণ রাম ছিলেন ক্ষত্রিয়, এই জাতের কথাটা এই কারণে বলতে হয়।
আমার ভগবান রামচন্দ্র ছিলেন ক্ষত্রিয়, কিন্তু রাবণ ছিলেন ব্রাহ্মণ। রাবণ ছিলেন ব্রাহ্মণ। তাই এই রাম নবমী তিথিতে রাবণ লঙ্কাপতি, রাম রাজকুমার, রাবণ ত্রিভুবনের ত্রাসকারী রাজা। দেখুন দুটোর মধ্যে কত ভাগ, বুঝতে পারছেন নিশ্চয়ই। দেবতারা যার চরণে গড়াগড়ি দেন, তবুও রাম রাবণকে উদ্ধার করলো। রামকে সবাই প্রণাম করে, কিসের জন্য প্রণাম করছে? তার ভক্তির জন্য। সে কিন্তু ক্ষত্রিয়, রাবণ কিন্তু ব্রাহ্মণ। ভক্তিটা দেখুন কোথায় আসছে। রাবণকে উদ্ধার করে রাম যখন সমুদ্র পাড়ি দেবে এবং সমুদ্র পাড়ে কাঁদতে মন্দারণী এসেছে, রামকে দেখতে পেয়ে বললেন, একটা মেয়ের ছায়া দেখে রাম উঠে দাঁড়িয়ে প্রণাম করে, দেবী আপনাকে মন্ত্র লণ্ঠন করে প্রণাম করছি। তখন মন্দোদরী বুঝে যায় কেন রাম শ্রেষ্ঠ হয়। পরের স্ত্রীকে হরণ করে আনেন রাবণ, কিন্তু নিজের স্বার্থের সিদ্ধির জন্য। হ্যাঁ, রাবণ নিজের স্বার্থ সিদ্ধির জন্য পরের স্ত্রীকে হরণ করে নিয়ে এসছে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য তার পরের স্ত্রীকে দেখে যখনই প্রণাম করলেন, তখন তার নাম হলো মর্যাদা পুরুষোত্তম ভগবান। বোঝা গেল? রামের মতো সন্তান যদি এই ঘরে ঘরে থাকে, তাহলে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লগ্ন বলেছেন। তার মতন সন্তান হওয়া। একটা গান আছে বিজয় সরকারের, আবার যদি পাঠাও দয়ালে ভব সংসারে, এক কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে পাঠাইও মরি। কবিরা কেন বাসনা করেছে? আজকে এর যে এই পরম ভক্ত, এর মা যদি পরম ভক্ত হয়, তাহলে ভক্তির মিশনে দেখে সন্তান ও তত্ত্ব ওই রাস্তা চলবে। আর ভক্ত যদি অভক্ত হয়, সন্তানকে যতই চেষ্টা করুন না কেন, সন্তান পথে আসতে প্রচুর কঠিন হবে, লালাকে লাঞ্ছনা বঞ্চনা পেতে হয়। তাই বলছে, রামের মতো সন্তান যদি ঘরে ঘরে আসে, তাহলে এই ভারতবর্ষ আজকে অরাজকতা সৃষ্টি হয়েছে, দ্বন্দ্ব হচ্ছে, ভাই ভাই মধ্যে মারামারি কাটাকাটি, আজকে ধর্ম নিয়ে কাটাকাটি, এইগুলো আর হবে না। বলছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠত্ব পরিচিত তখনই হবে। তাই গর্বের সঙ্গে বলতে হয়, যে মাটি সনাতনী মাটি, এই যে মাটিটা কত পুণ্যবান, এই সনাতনের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, রামচন্দ্রের কৃপা বর্ষিত হয়েছে বলে। তাই এই রামচন্দ্রের কৃপা বর্ষিত হোক, আমরা সকলেই রামচন্দ্রের মতন সুসন্তান, সব মায়েরা তার কাছে প্রার্থনা করতে হবে। সন্তান হলেই হবে না, সন্তানের মতন সন্তান যদি একটা হয়, তাহলে ভগবানের সেবায় লাগবে। একটা বাড়ি থেকে দেখা যায় 4টে সন্তান, তার মা থাকে বৃদ্ধাশ্রম। এর মতন আর দুঃখ নাই। মা সবার জন্য চেষ্টা করে, কিন্তু 4টে সন্তান মার জন্য চেষ্টা করার ভাগ হয়ে যায়। আজকে এই বাড়ি 1 মাস খাবে, কালকে ওই ছেলের বাড়িতে 1 মাস খাবে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে, সন্তানকে মানুষ করে। হ্যাঁ,
কারণটা হচ্ছে বলে ভগবানকে প্রার্থনা করে একটা মেয়ে থেকে সন্তান দাও। সন্তান দেওয়ার কারণ পরবর্তীকালে আমাকে মুখ হাগ্নি করবে, আমার পিণ্ডদান আমার সন্তান করবে। গতকাল বলেছিলাম গোপীনাথ মুকুন্দ তার স্ত্রী মারা যায়, তার সন্তান মারা যায়, ভগবান এসে তার শ্রাদ্ধ কাজ করেছে। আমরা সন্তান সন্তান বলে যার কেউ নেই, তার ঈশ্বর ভগবান আছেন, এখনো বাস্তব প্রমাণ দেখাচ্ছে। তাহলে রামচন্দ্র যে ভগবান, রামচন্দ্র কি রাজা দশরথের ঔষধ যত সন্তান? না, রামচন্দ্র দশরথের ঔষধ সন্তান নয়। শাস্ত্রকার বলছে রাম এসেছে স্বয়ং বিষ্ণুর রাম অবতার থেকে। বিষ্ণুকে আমার পুরুষোত্তম ভগবানের রূপ, আদি পুরুষোত্তম ভগবান তার রূপ হচ্ছে বিষ্ণু। এই বিষ্ণু অবতার থেকে রাম অবতার এসেছেন। কিভাবে? প্রশ্ন আসতেই পারে। যজ্ঞ হয়েছিল, যজ্ঞে অগ্নি থেকে রামচন্দ্র পিতা দশরথ পুত্র সন্তানের পিতা ছলনায়, তাই পুত্রশ্রী যজ্ঞ করা হয়েছিল। যে যজ্ঞটা হয়েছিল সেই যজ্ঞটির নাম পুত্রশ্রী যজ্ঞ। ঋষি বশিষ্ঠ আদেশে পুত্রশ্রী যজ্ঞ করে। এই পুত্রশ্রী যজ্ঞের পরমান্ন, যেটা পায়েস আমরা বলি, এই পায়েস পরমান্ন একজন দিব্য জ্যোতিময় দেবতা হাতে উঠে। সেই পায়েসটা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা তিনজন গ্রহণ করে। বোঝা গেল পরিষ্কার? আর এই পবিত্র লগ্নে সেদিন রামের জন্মদিন, যেটা বললাম আজকের মতন এত সুন্দর পবিত্র দিন আর পাওয়া যাবে না। এই দিনটা চলে গেল, মাথা ঠুকলো, কিন্তু আর এই দিন আসবে না। সেদিন এই পুণ্য লগ্ন ছিল রামের জন্মদিন। সেদিন ভরতের জন্মদিন, একই দিনে রাজা ভরত, এই একই দিনে তারও জন্মদিন। কিন্তু জন্মলগ্নটার মধ্যে ভাগ আছে। রামের জন্ম হয়েছে দুপুর 12:27। ভরতের জন্ম হলো 2:27, মানে 2 ঘন্টার আগে পিছিয়ে। রামের জন্ম হলো 12:27, ভরতের জন্ম হলো 2:27। আর লক্ষণ শত্রুঘ্ন, এরা যে যমজ রূপে তার 2 দিন পরে জন্ম নেয়। মানে আজকে রামের জন্ম, তার 2 দিন পরে, মা আসো ভিতরে আসো, 2 দিন পরে লক্ষণের এবং শত্রুঘ্ন যমজ তাদের জন্ম হল। রামচন্দ্র এমন রাজ্য করেছিলেন, সে রাজ্যে প্রচন্ড দুঃখ ছিল। আমরা সেই তুলনায় ভালোই আছি। দুঃখ, সে দুঃখ মানে চোখে দেখা যায় না, ভয়াবহ দুঃখ ছিল, কষ্ট ছিল না। কিন্তু যখন উনি আবির্ভূত হলেন, সব দুঃখ কষ্ট চলে গেল। এই হচ্ছে অবতার, এই হচ্ছে অবতার। আর দুঃখ কষ্ট কোথায়? আর তাহলে যে রাজ্যে ছিল ইচ্ছামৃত, যখন ভগবান আবির্ভূত হলেন তখন ছিল ইচ্ছামৃত। তাকে স্মরণ করতে হবে। কি? জয় গোরা